আপনাদের এই ভিডিওতে একটা টেকনিক শেখাই। দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে 10টার মতো এটা হচ্ছে বাংলা সাহিত্যের মুখস্থ অংশ। তো এই মুখস্থ অংশগুলো আপনারা কীভাবে পড়বেন, আপনারা কীভাবে বুঝবেন যে আসলে এগুলো মুখস্থের। আপনারা যেগুলো দেখবেন যে যেগুলোতে ওই ধরনের কোনো রুলস মুখস্থ করে বা কোনো টেকনিক বা কোনো নীতি মুখস্থ করে যেগুলো পড়তে হয় না, জাস্ট মুখস্থ করতে হয়, সেগুলো আপনার হচ্ছে মুখস্থের বিষয়। যেমন এখানে বাংলা সাহিত্য থেকে আমি 10টা বিষয়কে নিয়েছি যেগুলো হচ্ছে মুখস্থের বিষয়। যেমন এখানে দেখেন সমর্থক শব্দ, তারপর বানান। যদিও বানানের নিয়ম রয়েছে কিন্তু এগুলো বেশিরভাগ সময় মুখস্থ করতে হয়। তারপর বিপরীত শব্দ, প্রবাদ প্রবচন, বাগধারা শব্দ, তো পারিভাষিক শব্দ। তো এরকম করে আপনার 10টার মতো বাংলা সাহিত্য থেকে মুখস্থের বিষয় আমি নিয়েছি। তেমন কী করবেন, আপনারাও এরকম করে মুখস্থের বিষয়গুলো নেবেন। আর এগুলো যে টিক চিহ্ন দেখছেন না, তার মানে এই ধরনের আপনার আগে বলে রাখি যে আপনারা ডায়েরি ইউজ করবেন। ডায়েরিতে আপনারা আপনাদের যে কার্যক্রম, আপনারা কী কী করছেন, কতটুকু আপনারা অগ্রগতি হয়েছে আপনাদের, সেগুলোকে আপনারা ডায়েরিতে লিখে রাখতে পারেন। যেমন আমি এখানে দেখেন সমর্থক শব্দ 3বার পড়েছি। আমি যে বই থেকে পড়ছি সেই বই থেকে আমি এখন পর্যন্ত 3বার সমর্থক শব্দ পড়ে ফেলেছি। তারপর বানান আমি 2বার পড়ছি, তারপর প্রয়োগ অপপ্রয়োগ 2বার পড়েছি, তারপর এখানে বিপরীত শব্দ 1বার পড়ছি এবং এখন এই জিনিসটা এই পার্টটা পড়ছি, যার কারণে এখানে ছোট একটা বিন্দু দিয়েছি। তো এইরকম ইংরেজির ক্ষেত্রে রয়েছে। তো ইংরেজির কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে মুখস্থের বিষয়। যেমন এখানে দেখেন সিনোনিমস রয়েছে, অ্যান্টোনিমস রয়েছে, ফ্রেজ, তারপর ইডিয়মস রয়েছে, তারপর অড মিনিং রয়েছে, সাবস্টিটিউশন বা সিঙ্গেল ওয়ার্ড রয়েছে, গ্রুপ ভার্ব রয়েছে। তো আপনারা কী করবেন, একটা ডায়েরি ইউজ করবেন। নিজেদের অগ্রগতি কীরকম হচ্ছে বা কীভাবে আপনাদের পড়লে আরও আপনাদের অগ্রগতি হবে, সেই জিনিসগুলোকে ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতে পারেন। এবং আপনাদের যে কার্যক্রম সেটাকে আপনারা চাইলে প্রতিদিন এটা দেখতে পারেন যে আমি এতগুলো পড়েছি। এখানে দেখেন আমি এখানে যে লাল দাগগুলো দিয়েছি এর মানে হচ্ছে এগুলো আমি পড়েছি, নিচেরগুলো এখন আমার পড়া হয় নাই। আগে পড়েছি সেরকমভাবে পড়া হয় নাই, জাস্ট এখন যেহেতু ভালো করে পড়ছি যার কারণে বর্তমানে এইগুলো আমি পড়েছি কিন্তু এগুলো পড়া হয়নি। তো যে জিনিসটা এই ভিডিওর মাধ্যমে আপনাকে বললাম যে আপনারা কী করবেন, নোট করবেন যে যে জিনিসগুলো আপনারা পড়বেন সেই জিনিসগুলোকে আপনারা একটা গাইডলাইনে রাখলেন যে এই জিনিসগুলো আমাদের পড়া হয়েছে, এখন এই জিনিসগুলো আনকমপ্লিটেড রয়েছে, তো আমাদের কমপ্লিট করতে হবে এই জিনিসগুলো। তো আপনারা সবাই চেষ্টা করবেন এইভাবে পড়াশোনার জন্য, যাতে করে আপনাদের একটা গুছিয়ে প্রিপারেশন নিতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।